কয়েকদিন ধরে খুব বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বাইরে বের হয়ে যাচ্ছে না। বৃষ্টি বাদলের দিনে কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। বৃষ্টি বাদলে কি অবস্থা সবার জানাবেন। কয়েকদিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কখনো হালকা কখনো আবার ধীরে ধীরে। কিন্তু বৃষ্টি লেগেই আছে। বৃষ্টির দিনে কি করব, কি রান্না করে খাবো, এই চিন্তা সারাক্ষণ। সকাল হলে কি রান্না করব, কি করব, এটাই সারাক্ষণ শুধু ভাবি। আজকে কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে ফ্রিজ খুলে দেখছি যে মাছের চর্বি আছে, মানে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল, ওটার পেটি আছে। সেটাকে আমি কুটে বাছে ধুয়ে নিব। আর এদিকে বড়ি ভর্তা করব। বড়ি ভর্তার জন্য আমি পেঁয়াজ রসুন আর মরিচ, শুকনো মরিচ, এগুলো সবগুলো ভেজে নিব, ভেজে উঠিয়ে রাখবো। তারপরে এই যে মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার রান্নার পালা। প্রথমে পেঁয়াজ দিব, তেল দিব, তারপরে তেলানি করে নিবো। পেঁয়াজ গুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে, এটাতে সবগুলো মশলা অ্যাড করবো, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, এই সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। হালকা হালকা আছে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। মশলাটা যত কষানো হবে তত ভালো হবে। মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তাতে পাঙ্গাস মাছের পেটিগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে সেগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। এই মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এটাতে পানি দেব। আর যতক্ষণ না কষানো হবে ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। সুন্দরভাবে নাড়া হয়ে গেলে এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে রাখবো। এগুলো উঠিয়ে রাখবো আর মশলাগুলো রেখে দিব। মশলাগুলো রেখে এটাতে আলু এড করব। আমি আলু দিয়ে আজ রান্না করব। যখন ফ্রিজে এগুলো কিছু থাকে না, তেমন তরকারি পাতি, আমি এই রেসিপিটা করি। যেটা বাসায় থাকে সেটা দিয়ে ট্রাই করি, চেষ্টা করি যে সেটা দিয়ে যেন বাসার সবাই পেট ভরে ভাত খায়। তাই আমি আজকে তেমনটা করলাম। মাছগুলো দিয়ে কষিয়ে সুন্দরভাবে উঠিয়ে রাখলাম, তারপরে আলুগুলো দিয়ে ভালোভাবে কষালাম। কষানো হয়ে গেলে পানি দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে সুন্দরভাবে ঢেকে রাখবো। ঢেকে রেখে দিব কয়েক মিনিটের জন্য। আর দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমার হয়ে যাবে রান্না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্না। রান্নাটা দেখে বোঝা যাচ্ছে কত স্বাদের হয়েছে। অনেক সুন্দর হয়েছে এই রান্নাটা। এগুলো রান্না কমপ্লিট করে আমার ঘরে ছিল লাল শাক। লাল শাকগুলো রান্না করব। লাল শাকগুলো দেখুন সবুজ শাকের মতো হয়ে গেছে। তেমন ভালো ছিল না, কিন্তু রান্না করার পরে অনেক স্বাদের হয়েছিল লাল শাকগুলো। সবগুলো রান্না করে নিব, তারপরে বড়ি ভর্তা নিব, তারপরে খাওয়ার পালা। খেতে বসে যাব, এক পিস লেবু দিয়ে সুন্দরভাবে ভাতগুলা খেয়ে নিবো। বিসমিল্লাহ। অনেক স্বাদের হয়েছিল মাছের এই তরকারিটা, ইউনিক রেসিপি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।